এই জন্য আমাদের চাবিটা নিতে হবে, চাবিটা নিয়ে পকেটে রাখতে হবে যাতে করে পুলিশ এই চাবিটা না নিতে পারে। কথা বুঝতে পারছেন আমার? ক্লিয়ার? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। দুই বন্ধু বেরোইছি, আমি আর আমার বন্ধু রাব্বি, টুইঙ্কেল রাব্বি। হয়তো আপনারা অনেকেই চিনতে পারেন, আবার নাও চিনতে পারেন। যারা আমার পুরাতন ফলোয়ার বা পুরাতন ফ্রেন্ড লিস্টে আছেন তারা অবশ্যই চিনবেন আমার ফ্রেন্ড রাব্বিকে। এ কাকা, কাকি, কাকি রে কাকি, ছাগল নিয়ে কই যাস? তো দুই বন্ধু বেরোলাম, যাবো এখন হচ্ছে ইতে কি বলে পাটুরিয়াতে নদীর পাড়ে যাই, একটা ছবি টবি তুলবো, তারপরে আমরা আবার বাড়িতে ব্যাক করবো। তো আমরা আসলে সময় পেলেই, যেহেতু জব করি সেহেতু সময় একটু কম থাকে, তবে সময় পাইলেই আমরা ঘুরতে যাই। ঘুরতে যাই কেন? মনটা একটু ফ্রেশ থাকে। সারা সপ্তাহ ডিউটি করার পর, অফিস করার পর একটা ফ্রাইডে পেলাম, আর ফ্রাইডেটাতে যদি আমরা একটু চিল করি তাহলে খারাপ না, তাই না? এই জন্য আর কি। আর আমার মূলত ব্লগিং এর কোনো ইচ্ছা নাই, তবে আমি অনলাইন জগতে অনেক দিন ধরে রয়েছি। তো এখানে ব্যাপারটা হচ্ছে কি, আমি কিছু স্মৃতি, যেমন বাইক চালাতে আমার ভালো লাগে, তো সেক্ষেত্রে বাইক চালানোর কিছু স্মৃতি বলেন, আর আমার লাইফ হিসাবে কিছু স্মৃতি বলেন, সবগুলো আমি ধরে তুলতে পারবো আমার ইউটিউবে বা ফেসবুকে। আর এই সমস্ত ভিডিও কিন্তু রয়ে যাবে। তারা আমাদের যখন আমার বয়স হবে বা আমার যখন কোনো নতুন আত্মীয় বা নতুন বন্ধু, তারা কিন্তু এগুলো দেখতে পারবে। আর এগুলো কিন্তু একটা স্মৃতি বলা যায়, তাই না? তখন আফসোস করবো, বন্ধু বান্ধব কত ঘুরতাম রে, এই হচ্ছে ঘটনা। তো পাটুরিয়া মোড় থেকে আমরা শুরু করলাম এখন এইদিকে যাতায়াত। এখন আমরা আর কিছুক্ষণ গেলে হয়তো বা আরপাড়া চলে যাব। আরপাড়ার পরে হচ্ছে নবগ্রাম, তারপরে হচ্ছে পাটুরিয়া। তো শর্ট ব্লগ আর কি। এখন পাটুরিয়াতে যাবো, সামনে পুলিশ থাকতে পারে, তো সেক্ষেত্রে প্রথমে কি করতে হবে, মানে পুলিশ থাকতে পারে, আমি হয়েছি কি আনবন বলতে আনা হয় নাই, মানে পেপারস গুলা, ড্রাইভিং লাইসেন্স আর সব ডকুমেন্টস আমার আছে, আপনারা অবশ্যই জানেন। ডকুমেন্টস আমার কেন আছে জানেন? কারণ আমি সারা ঢাকা শহর বাইক রাইড করি, অফিস টফিস ঢাকা শহরে আমার। তো সেক্ষেত্রে আমার কিন্তু ইয়াটা লাগে, অরিজিনাল ডকুমেন্টস লাগে। এই জন্যই সবসময় ডকুমেন্টস রেডি থাকে, তবে আজকে আনা হয় নাই। তাই এই জন্য আমাদের কি করতে হবে, সামনে হয়তো পুলিশ থাকতে পারে, এই জন্য আমাদের চাবিটা নিতে হবে, চাবিটা নিয়ে পকেটে রাখতে হবে যাতে করে পুলিশ এই চাবিটা না নিতে পারে। কথা বুঝতে পারছেন আমার? ক্লিয়ার? দেখা যাচ্ছে পুলিশ ধরে বলবে চাবি দে, চাবি নিয়ে বলে চাবি তো নাই, চাবি তো নাই। চাবি কই আমার? চাবি পকেটে। কারণ পুলিশ বলবো চাবি কই, আমি বলবো চাবি নাই। কেন চাবি নাই? চাবি ছাড়াই চলে ভাই। যাই হোক, জাস্ট কিডিং। পুলিশে ধরবে না, আর থাকলে হয়তো বা বলবো যে বাসায় রেখে আসছি। আর যদি কোনো কাহিনী হয় তাহলে তো রাত বেড়ে গেল। যদি কোনো কাহিনী হয় তাহলে তো বাসার থেকে নিয়ে আসতে পারবো কাগজপত্র বা পেপারস। তো যাই হোক, এখন কেমনি করে গাড়ি চালাই রে ভাই? তো যাই হোক, এখন আমাদের যেটা সামনে সেটা হচ্ছে ডিভাইডেড রাস্তা। এইখান থেকে শুরু করে পোলাপাইন রেসিং করা না, একবার ওই পাশে যায় রেসিং থামায়, প্রচুর রেসিং করে। কিছু পোলাপাইন আছে আমাদের এলাকার, ওরা খুব রেসিং করে। রেসিং টেসিং আসলে ব্যাপারটা হচ্ছে কি, এই সমস্ত রোডে রেসিং করা যায় না, কারণ ওদেরকে বললে তো ওরা শুনবে না। মানে এখান দিয়ে দেখা গেছে এই যে অটো পটো টোটো, তারপর এখানে ভয়ানক সেলফি আছে, আরো কিছু খারাপ বিষয় আছে, যেগুলোর কারণে এখানে রেসিং করা অসুবিধা একটু, ঠিক আছে? তো পোলাপাইন বুঝে না, পোলাপাইন রেসিং করবেই, করুক, যার যার ব্যাপার। তো পাটুরিয়ার তে যাবো, পাটুরিয়া গিয়ে আমরা যদি কিছু ইলিশ পাই তাহলে ইলিশগুলো নিয়ে আসবো। আমার টার্গেট আছে এটা, দেখা যাক কি হয়। যে কত যাবেন, আমাদের পাটুরিয়ার রাস্তা কিন্তু অনেক সুন্দর হয়েছে বর্তমানে। এই যেখানে স্ট্রিট লাইট গুলো লাগাইছে না, রাতে এগুলো জল জল করে ভাই, অস্থির দেখা যায়। আগে এগুলা ছিল না, ইদানিং এগুলা যোগ করছে, খুবই সুন্দর দেখা যায়। এবার এসে আমার কাছে অনেক ভালো লাগে। তো এখানে ঘুরতে আসলেও ভালো লাগে, রাতে ভালো লাগে, দিনেও ভালো লাগে। রাস্তাটা ক্লিন হয়েছে আগের থেকে অনেক। তারপরে কিন্তু গাড়ির চাপটা একটু কমে গেছে। এটা কেমনি জানেন? মানে আমাদের এখান দিয়ে গাড়ি এখন কম যায়। খুলনা টুলনার যে গাড়িগুলো আছে এগুলো এখন
পদ্মা দিয়ে যায়, মানে পদ্মা সেতু দিয়ে যায়। আর ওগুলো আগে এখান দিয়ে যাইতো। আর শিয়াল মোড়, এটা আর শিয়াল মোড়, এই নাম দিছি কি লিগে আল্লাহ জানে। আমি এখন ডানে শিফট হবো। ডানে শিফট হইতে গেলে এই গাড়ির পিছন ধরতে হইব, ঠিক আছে। আর পাটুরিয়ার মোড়, এই আর শিয়াল মোড়টা খুব সাবধানের মধ্যে পার হইতে হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা মোড়, কেননা এই মোড়ে এখানে থাকে, এই একের পুলিশ থাকে, যারা কাগজপত্র ছাড়া বাইক চালায় ওদের জন্য খতরা একদম। আবার এখানে গাড়িগুলি সব জোরে চলে, যার কারণে মোড় টোর টার্নিং একটু সাবধানে নেওয়া লাগে, তাই না? হ্যাঁ, তো আমরা পাটুরিয়ার অনেক নিকটে চলে আসছি। বেশি সময় লাগে না আমার বাড়ি থেকে আসতে, অল্প সময়ে চলে আসা যায়। কয়েকটা বাইক হইতাম তাহলে এক জায়গায় ঘুরতে যাওয়া মজা লাগে, আর একা একা ভালো লাগে না। কিন্তু সবাই তো ব্যস্ত, এই সাইডে আসে নাই। যদি আসি তো তাহলে এরকম আমার সামনে কি নদী, ইয়া বড় নদী, কত বড় নদী চিন্তা করছেন। এটা হচ্ছে পদ্মা নদী, আর যমুনা নদীর অংশ বলা যায়। তো এই নদীতে মাছ পাওয়া যায়, ইলিশ মাছ। আর সেই ইলিশ মাছগুলো অনেক সময় এই পাটুরিয়া ঘাটে বিক্রি হয়। তো সেক্ষেত্রে আমরা পাটুরিয়া ঘাটে যেহেতু আসলাম, যদি দেখা গেছে বাই চান্স মিলিয়ে যায়, মাছ পাওয়া যায়, তাহলে অবশ্যই লেগে যাবো এবং সেটা আপনাদের ভিডিওতে দেখাবো যে কত টাকার মাছ নিয়ে। আচ্ছা, আমি এখন চাবিটা দিয়ে দিই, কারণ এখন আর ওই পুলিশের ভয় নাই। আমরা এখন চলে আসছি কোথায়? আমরা এখন চলে আসছি পাটুরিয়া ঘাটে বাস স্ট্যান্ডে। এখানে শুধু বাস আর বাস, ভিড় নাই। এ কাকা, ছাগল গুলা, তোমার ছাগল তো তোমার আপনার ভাই, আমার এক পরিচিত ভাই, উনি বাইক চালা আইটিআর। আমার তো আইটিআর তো আমার দেখে মানে একটু মাথা চালায় না চাইলে আর কি। জানি করবো আমরা এলাকা বলাবান আইসি এখানে ঘুরতে। ভাই না না পারবো কে, মানুষ দেখলেই পারবেন পারবেন, আমরা তো ঘুরতে আসতে পারি, তাই না? হাজারের লোকজন বুঝতো গাড়ির পাশে রয়ে, এ পাশে মাছ মারা দেখি, আর দেখি মাছ নিতে পারি কিনা। নামো বন্ধু তুমি একা হলে। পাটুরিয়া মোড়ে এসে পড়েছি, সরি পাটুরিয়া ঘাটে, ফেরি ঘাটে এসে পড়েছি, ফেরির উপরে।